গরিবের মাংস বলা হয় ডালকে, আর মাংস ছাড়া যদি তৈরি করা হয় একদম দোকানের মতো মুচমুচে পকোড়া, তাহলে তো কোনো কথাই হবে না। আর তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। শুরু করছি ঈশ্বরের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা নিয়ে। সবাইকে নমস্কার। রাতুল কিচেন উইথ ভিলেজ ফুডের নতুন একটা রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের তৈরি করে দেখাবো ডালের পকোড়া। তাহলে রান্নাটা শুরু করা যাক। পকোড়া তৈরি করার জন্য আমি দুই প্রকারের ডাল নিয়েছি, বুটের ডাল এবং মুগের ডাল। ডালগুলো বাটনায় তুলে তার মধ্যে কাঁচা লঙ্কা এবং আদা কুচি দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আমি তো এখানে শিলপাটায় পেস্ট করছি, তোমরা যদি চাও তাহলে ব্লেন্ডারেও পেস্ট করে নিতে পারো। ডালের পকোড়া তৈরি করার জন্য আমি ডালগুলোকে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে তোমরা 2-3 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারো। সব ডালগুলো বাটা শেষে তার মধ্যে এবার কিছু মশলা মিশিয়ে নেব। দিয়ে দেব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, হাফ চামচ লঙ্কা পাউডার, আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা ধনে এবং জিরে গুঁড়ো দিয়ে দেব 2 চামচ এবং সবশেষে দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো। সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেলে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব। ডালের ব্যাটারটা রেস্টে রেখে দিয়ে চুলায় আগুন জ্বালিয়ে কড়াই গরম করে নেব। কড়াই গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দেব তেল। পকোড়াগুলো ভাজার জন্য আমি সয়াবিন তেল ব্যবহার করছি, তোমরা যদি চাও তাহলে সরিষার তেলও ব্যবহার করতে পারো। আর কড়ার তেল গরম হতেই আমি একে একে পকোড়াগুলো দিয়ে দিলাম। পকোড়াগুলো ভাজার সময় হালকা আঁচে ভাজবে, হাই হিটে ভাজলে উপরে পুড়ে যাবে, ভেতরে কাঁচা রয়ে যাবে। কড়াইতে পকোড়াগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, বেশি নাড়াচাড়া করলে পকোড়াগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই দেখুন, দেখতে দেখতে আমাদের এক খোলা পকোড়া ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমি এখানে পকোড়াগুলোর ছোট আকারের শেপ দিয়েছি, তোমরা যদি চাও এর থেকে বড় আকারের শেপ দিতে পারো। একে একে বাকি পকোড়াগুলো ভেজে তুলে রেখেছি। এবার তোমাদের একটা ভেঙে দেখাবো যে ভেতরে কেমন ভাজা হয়েছে। এই দেখুন বন্ধুরা, পকোড়াটা কি সুন্দর মুচমুচে ও ক্রিস্পি হয়েছে। তোমরা একবার হলেও এভাবে পকোড়া বাড়িতে বানিয়ে খাবে। আর রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা ফেসবুক পেজে দেখছেন তারা পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।